বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ভেজি পোন। ভেজি পোন করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চুটকি নিয়ে নিয়েছি হলুদ, আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এখানে সবগুলো নিয়েছি কোয়ার্টার চামচ। লবণ নিয়েছি স্বাদ মতন। আদা রসুনের পেস্ট কোয়ার্টার চামচ। এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি 1 বাটি, নিয়েছি গাজর আধা বাটি থেকে একটু বেশি, আর গ্রেট করে নিয়েছি ফুলকপি, এখানে এটাও আধা বাটি থেকে বেশি। এখানে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের পাতা নিয়েছি 3টা। এখানে ছোট সাইজের 2টা সিদ্ধ আলু নিয়েছি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ। ময়দাটাকে এখন আমি ভালো করে মেখে নেব। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এখানে 3 চামচের মতন তেল আছে, তেলটাও দিয়ে দিলাম। তেল আর লবণ আর ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে তেলটা দিয়ে আটা বা ময়দা মাখিয়ে নিলে খুব ক্রিস্পি হয়। এটা আমার মাখানো হয়ে গেল। দেখেন এই যে মুঠ পাকালে পরে এই যে মুঠি হয়ে যায়, ঝুরঝুর করে ভেঙে পড়ে যায় না। এটাতে বুঝতে হবে যে এটা ময়ান করা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটা মেখে নিব ভালো করে। একটু হালকা কুসুম কুসুম গরম পানি দিলাম, বেশি পানি একসাথে দিবে
তাহলে কিন্তু এটা তেল গিয়ে খারাপ হয়ে যাবে। আচ্ছা, এদিকে আমি একটু ডিজাইন করে দিই, তাহলে তো আর একটু সুন্দর দেখা যাবে। এই যে এরকম করে ডিজাইন করে দিলাম, দেখছেন সুন্দর হয়েছে না? এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। ভেজি কোনগুলো আমার বানানো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিব। আমি ভাজতে চলে আসলাম, প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব এটা বেশি গরম করতে হবে না, বেশি গরম করলে পুড়ে যায়, ভিতরে সিদ্ধ হয় না। এখন আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। খুব কম আঁচে দিয়ে রেখেছি। আঁচটা একদম কমে রেখেছি, এটা আস্তে আস্তে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, দিলে পরে পুড়ে যাবে, ক্রিসপি হবে না, তাছাড়া ভাজাটাও ভালো হবে না। ভাজাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। একদিকে আমি 5 মিনিট ভেজে নিলাম, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। খুব হালকা আঁচে ভাজতেছি। এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে কালার গুলো। এই সাইডটাও আমি 4-5 মিনিট ভেজে নিব। আমার ভাজা হয়ে গেল, দুনো দিক দেখেন একই রকম হয়েছে ভাজা। এর দিকটা ভাজতে একটু কম সময় লাগলো, 4 মিনিটের মতন, মোট 8 থেকে 9 মিনিট লাগলো আর কি এটা ভাজতে আমার। খুব হালকা আঁচে ভেজেছি, আর সেই জন্য দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, হোটেলের মতন হয়েছে, হোটেল থেকেও ভালো হয়েছে। তেলটা ঝরিয়ে আমি এখন উঠিয়ে নিব। খুব সহজ একটি রেসিপি, আর আমি যেভাবে বানালাম কঠিন কিছু না, দেখলে মনে একটু কঠিন, কিন্তু তেমন কঠিন না। আর ফ্রেশ একটা জিনিস খাওয়া যায়, বাসায় নিজেরাও করলে পরে বাচ্চারাও খেতে পারে, আমরাও খেতে পারি। খুব সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।